দেনার দায়ে পাওনাদারদের ক্রমাগত চাপে পড়ে সপরিবার আত্মহত্যা করলেন একই পরিবারের ৩ জন। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার দক্ষিণ পল্লী এলাকায়। শনিবার সন্ধ্যায় পুলিশ এসে দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল, এই কারণে মানসিক চাপে ছিল গোটা পরিবার। পাওনাদারদের চাপ বাড়ছিল। পুলিশের অনুমান এই কারণেই খুব সম্ভবত কীটনাশক খেয়ে তারা আত্মহত্যা করে। পাওনাদারদের ভয়ে ঘরের বাইরে এবং ঘরের ভিতর দিয়েও তালা লাগানো ছিল। দুপুরের পর থেকে এদের পরিবারের কাউকেই আর দেখা যায়নি বলে প্রতিবেশীরা জানিয়েছেন। সন্ধে নাগাদ ঘটনাটি জানাজানি হয়। বাঁকড়া আউটপোস্টের পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আমি সত্যি কিছু জানি না। অ্যাকচুয়ালি আমাদের সাথে এমনি যোগাযোগ ভালোই ছিল, যেহেতু আমি দিদি হিসাবে। তো আমি কালকে আমার শরীর খারাপ হতে, তো আমি কালকে ফোন আর করা হয়নি। হঠাৎ দেখে একটা মেসেজ এসেছে, মেসেজে রাত 12:15টার দিকে মেসেজ করেছে, বলেছে যে দিদি কাল সকালবেলায় দুপুরবেলায় কথা বলবো, আমার এখন শরীরটা খারাপ, আমি ওষুধ খেয়ে ঘুমোচ্ছি। আপনার কি হয়? আমার বোন হয়। 3 জন মারা গেছে, মা, ভাই আর বোন। আমি জানতে পেরেছি বলছি সকালবেলায়, আমার যেহেতু আমি রেগুলার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম রান্না বান্না করার পরে, তখন হঠাৎ আমার হাজব্যান্ড ফোন করে বলল যে ওখানকার খবর তুমি কিছু জানো? আমি বলছি না, কথা তো হয়নি আজকে। তখন বলছে একবার ফোন করো তো দেখি, ফোনটা লাগছে না, ধরছে না। আমি বলছি তাই? বলছি তা আমি অনেকবার ফোন করলাম, ছেলেও বললো যে না, ফোন অনেকবার করছি, ফোন ধরছে না। আমি বললাম তাহলে হয়তো সাইলেন্টে আছে। তারপরে কন্টিনিউ ভাইকে ফোন করলাম, দেখছি সুইচ অফ। তারপরে অনেকবার ফোন করার পরে যখন ফোন পেলাম না, ছেলেকে নিয়ে ডাইরেক্ট চলে এলাম। এসে পাশের বাড়িতে গিয়ে বসলাম। তারপরে এখানে এসে শুনছি যে কয়েকজন পাওনাদার নাকি বসে রয়েছে বাড়িতে। আমি তাদেরকে ডাকলাম, ডেকে কথা বললাম যে কি ব্যাপারটা হয়েছে। ওনাদের বললেন যে আমরা টাকা ধারটা দিয়েছি, পাওয়ার কথা ছিল, টাকা ঠিক পাইনি। তখন আমি বললাম তাহলে এখন তো টাকার ব্যাপার না চিন্তা করে মানুষটি কেমন আছে একটু দেখার চেষ্টা করি। তখন বলছে তাহলে থানাতে খবর দিতে হবে। আমি বলছি তাহলে আপনারা ডাকুন। আমি বলছি না, আমরা ডাকবো তো সারা তো দিচ্ছে না, কোন দিক দিয়ে যাব। তারপরে সবাই মিলে ডিসিশন হলো যে তাহলে থানাকে ইনফর্ম করা হোক। থানাকে ইনফর্ম করার আগে পঞ্চায়েত প্রধানকে ইনফর্ম করা হলো, পঞ্চায়েত এলো, তখন থানা পুলিশ করা হলো। তারপরে আমরা বললাম আগে জানলাটা ভেঙে অন্তত দেখুন যে মানুষটা ঠিক আছে কিনা। তারপর দরজা ভাঙা হলো, তখন ইন্সপেক্টর বাবু এসে বললেন তো সেন্সলেস। আমি পশ্চিম মেদিনীপুরে থাকি। কি আমি তো এখানে অ্যাম্বুলেন্স চালাই, দি বাঁকড়া কোঅপারেটিভ কেটিসিটি অ্যাম্বুলেন্স চালাই। হঠাৎ থানা থেকে ফোন করলো যে আপনার অ্যাম্বুলেন্সটা নিয়ে আসতে। অ্যাম্বুলেন্সটা নিয়ে এলাম, এসে দেখলাম ঘর বন্ধ করা আছে। এবার ভেতর দিক থেকে তালা মারা আছে, বাইরের দিকে এমনি তালাটা লাগানো আছে। দিয়ে থানা থেকে লোক ডাকা হলো, থানা থেকে বড়বাবু এলেন এবং আরও সব এলেন। আসার পরে পুরো ফোর্স আসার পরে তালাটা ভাঙা হলো। তালাটা ভেঙে ভিতরে ঢোকা হলো, দেখা গেল 3 জন সুসাইড করে পড়ে আছে। মা, ছেলে এবং মেয়ে। মা, ছেলে, মেয়ে। এবং ছেলেটি যথারীতি আমরা জানি ওর নাম পাপ্পু ঘরুই। ও দীর্ঘদিন যাবত চাকরি করতো, ভালো ডিপার্টমেন্টে চাকরি করতো। উনি পিডব্লিউডি সেচ দপ্তরেই কোনো একটা ইয়েতে বা পিডব্লিউডি এরকম একটা কিছুতে চাকরি করতেন উনি। জগৎবল্লভপুরে এদিকে কোথায় ছিলেন। আমাদের সঙ্গে কথাও হয়েছিল, কথাও বলছিল, কিন্তু আজকে সকালবেলায় বেলা 11টা-12টার পর থেকে আর দেখতে পাইনি। সকালেও কথা হয়েছে, হ্যাঁ, কিন্তু তারপর আর দেখতে পাইনি। এবার তখন ভেতরে দেখছি 3 জনই কিছু খেয়ে মরে পড়ে আছে, মারা গেছেন ওনারা। আমি তখন বললাম, এবার 3টে অ্যাম্বুলেন্স দেখে বডি বার করা হলো। হ্যাঁ, নিজেরা সুসাইড করেছেন, নিজেরা বিষ খেয়ে সুসাইড করে তারপরেই ভেতরে মরেছেন। এবং এখন শোনা যাচ্ছে যে কিছু দেনার দায়ে ওনার খুব চারদিকে নাকি দেনাটানা করে ফেলেছিলেন। যখন ভেতরে ছিলেন তখন সবাই এসে বলছেন যে আমি টাকা পাবো, এ বলছে আমি টাকা পাবো, অনেকেই বলছেন। সত্যি মিথ্যা আমরা কিছু জানি না। আমরা তো দেনার 3 জনে, মা, ছেলে আর মেয়ে। বোনটা প্রতিবন্ধী ছিল, তো হুইল চেয়ারে যাওয়া আসা করতো, এইটুকুই।